যে ২ বছরের পেরমেসো স্টে পারমিট কোনোদিনও কনভার্ট করার মতো না। ইদানিং অনেক ভিডিও দেখছি, ভিডিওগুলোতে বলা হচ্ছে যে বিভিন্ন দেশে যারা রেসিডেন্ট পারমিট নিয়ে আছে, বিশেষ করে ইউরোপে, যেমন রোমানিয়াতে টিআরসি, দেন পর্তুগাল, এসব দেশে যারা আছেন 2 বছরের সৌজন্য নিয়ে, তারা ইতালিতে এসে সেই সৌজন্য কনভার্ট করে ইতালিতে থাকতে পারবে and কাজ করতে পারবে। এই বিষয়টা কি আসলেই সঠিক, বা এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা কি? না, এটা আমিও আসলে এটা নিয়ে আমরাও সত্যিকার অর্থে অনেক ভিডিও দেখছি, অনেকেই ভিডিও করছে এভাবে যে টিআরসি বা পিআর বা রেসিডেন্স কার্ড বা পেরমেসো স্টে পারমিট যে যেভাবে এটাকে ডিফাইন করে, তো এগুলো নিয়ে এখানে আসলে ইতালিতে তাদের জন্য কাজের সুযোগ করে দেওয়া হবে। আসলে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জ্ঞান এই দুটো জায়গা থেকে এটা আসলে আমাদের কাছে কখনোই যৌক্তিক একটা বিষয় মনে হয়নি। কারণ এটা হচ্ছে এরকম, আমরা যদি এভাবে একটা এক্সাম্পল দেই তোমাকে, ইতালিতে যাদের স্টে পারমিট আছে লাইক ২ বছরের, যে কোনো মোটিভ এটা হতে পারে, তুমি তোমার জানা মতে এই পেরমেসো নিয়ে জার্মান গেলে কাজের অনুমতি পাবে? না, পাবে না। ফ্রান্স গেলে কাজের অনুমতি পাবে? পাবে না। তার মানে এখান থেকেও তুমি স্পষ্ট বুঝতে পারো যে ২ বছরের পেরমেসো স্টে পারমিট কোনোদিনও কনভার্ট করার মতো না। কারণ আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নে যারা ৫ বছরের স্টে পারমিট নিয়ে থাকেন তারা অন্য দেশে গিয়ে কাজের অনুমতি পেতে পারবে, কিন্তু ২ বছরটা নিয়ে ঘুরতে যেতে পারবেন, ঘুরবেন কমে তুরিস্তা, কিন্তু আপনি কাজের অনুমতি পাচ্ছেন না। একদম কমন একটা বিষয় এটা। এখন অনেক সময় আমরা সবাই জানি ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, কীরকম পুলিশ স্টেশনে জমা দিয়েছে কেউ একজন, কাজের কন্ট্রাক্ট দিয়ে কোনোভাবে কিছু করেছে, এই পুলিশটা আসলে অবগত না। কারণ আমরা সবাই খুব স্পষ্ট জানবো পুলিশ স্টেশনগুলোতে একটা বড় অংশের পুলিশরা কোর্স করে না, আটজন না তো না তারা, এবং সে অতটা রেসিস্টও না বলা যায় ভাবে যে তার কিসেনে ফ্রেগা, কেউ একটু সামনে আসছে কাজের কন্ট্রাক্ট এইটা এইটা ওকে, সে সিল দিয়ে প্রিন্টে পাঠিয়ে দিচ্ছে পেরমেসোটা হয়, কিন্তু এটা আমরা অনেক দেখছি, যেমন ফুলুসির ক্ষেত্রেও ঘটে যে প্রেফেক্টুরার যে কন্ট্রাক্ট সৌজন্য ছাড়া অনেকে পেরমেসো নিয়ে চলে আসছে। এটা তো লজিক্যাল না ভাই, ভাগ্যক্রমে হয়ে যাওয়া একটা কাজ, কিন্তু তুমি এটাকে তো ঢালাওভাবে বলতে পারো না, নিয়মের মধ্যে এটা পড়ে না। তার মানে কী হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এই যে ২ বছরের, ১ বছরের, ৩ বছরের স্টে পারমিট নিয়ে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যাওয়া যেতে পারে, ওই দেশে গিয়ে কন্ট্রাক্টলেস, কন্ট্রাক্ট ছাড়া কাজ করা যেতে পারে, সবই করা সম্ভব, কিন্তু ওই পেরমেসো নিয়ে ইতালিতে এসে বা অন্য দেশে গিয়ে কাজের কন্ট্রাক্ট হবে, পেরমেসো কনভার্ট করা যাবে, এটা সঠিক তথ্য না। আমার কাছে ব্যাপারটা এখন পুরোপুরি ক্লিয়ার, অ্যান্ড যারা ভিডিওটা দেখবে আশা করি তাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেটাই বলতে চাইবো যে যারা বাংলাদেশি ভাই আমাদের, এখন অনেকেই আমরা ইউরোপে আসছি, লাইক ফিনল্যান্ডে আসছি, লাইক পোল্যান্ডে আসছি, রোমানিয়া আসছি, স্লোভেনিয়া আসছি, অনেক জায়গায় আসছি, ক্রোয়েশিয়া আসছি। এদের স্টে পারমিট তো ডেফিনেটলি ২ বছরের বা ১ বছরের, হয়তো অনেকের ৩ বছর, আমি জানি না। কিন্তু আপনাদেরকে আমরা এটুকু শিওর করতে চাই আমাদের নলেজ থেকে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং আমাদের এক্সপার্টদের থেকে তথ্য নিয়ে, যে আপনারা কখনোই ইউরোপের অন্য দেশে গিয়ে এই কাগজগুলো, এই পেরমেসগুলোকে কনভার্ট করতে পারছেন না। যদি ২-১টা কেস কারো ক্ষেত্রে হয়ে থাকে, আমি আপনাকে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা নিহাতেই, মানে এটা একান্তই একটা কপালের ব্যাপার, যে কপাল ভালো ছিল তার হয়ে গেছে, কিন্তু নিয়ম এটা বলে না যে আপনি ২ বছরের পেরমেসও কনভার্ট করতে পারবেন। যদি কারো 5 ইয়ার্সের কার্তা জন্য যেটাকে আমরা বলি, বা আনলিমিটেড এসটি পারমিট থাকে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল একটা নিয়ম। আশা করি এই উত্তরটা অনেকের উপকারে আসতে পারে। ধন্যবাদ।